গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা দিতে যাচ্ছি কিছু অসহায় মানুষদের খাবার। আজকে যেহেতু রজতের বার্থডে, তাই আমরা প্রথমেই চলে এলাম স্টেশনে এসে আমরা একটু সবাই মিলে চা খেয়ে নিলাম। আরে দেখো, এখানে খাবার রেডি আছে। খাবারের মধ্যে আছে হচ্ছে গিয়ে লুচি, আলুর দম, একটা করে লাড্ডু আর একটা করে জলের বোতল। এখানে সবাই পুরো গ্রুপ চলে এসেছিলাম, এসে এখানে একটু ফটোশ্যুটও হয়ে যাচ্ছিলো। ফটো তোলার পর আমরা স্টেশনের চারিদিকে ঘুরে যত দরিদ্র অসহায় মানুষ ছিল, যারা নিডি, তাদেরকেই আমরা এই খাবারটা আর জলের বোতলটা দিয়ে দিচ্ছিলাম। এই শীতে অনেক ঠান্ডায় এখানে অনেক অসহায় মানুষ ছিল। তোমরা যারা যারা পারবে তারাও এসে কখনো সময় পেলে সাহায্য করে যাবে। আমরা যতটুকু পেরেছি সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করেছি, আর ওনাদের ব্লেসিংসটাই আমাদের কাছে যথেষ্ট। ওনারা মন ভরে যা আশীর্বাদ দেবে সেটাই অনেক বড় পাওনা হবে আমাদের কাছে। তাই আমরা চলে গেছিলাম। দেখো, এখানে সবাইকে দিয়ে দিচ্ছি। অনেক মানুষ আছে স্টেশনে। এবার স্টেশনে দেওয়া ঠেয়া হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছিলাম কালীবাড়ির দিকে, কারণ মন্দিরের কাছেও অনেক মানুষ আছে। ওখানে আমরা জানি কিছু আছে মানুষ, তাই ওখানে চলে গেছিলাম। ওখানে গিয়েও বেশ কজন মানুষকে আমরা এইগুলো দিয়ে দিচ্ছিলাম, খাবারগুলো। তারপরে এইখানে দেওয়া হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা ঠিক করছিলাম কোথায় যাব। তারপর যথারীতি সেইটা ঠিক করে আমরা চলে এসেছিলাম বজবজ প্লাস্টার মোড়ে। বজবজ প্লাস্টার মোড়ের এই চৌমাথাটায় অনেকজন শুয়ে থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। এনাদেরকে দিয়েছিলাম। আর এই যে গ্রুপটা আমরা যে গ্রুপটা আছি এখানে এরা এর আগেও অনেকবার কম্বল টম্বল দান করেছে, তাই ওরা জানে কোথায় কারা কারা থাকে। তারপর এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম হচ্ছে আচিপুরের বাস স্ট্যান্ডে এনারা ছিল। এখানে 3-4 জন মতো ছিল। বেশ অন্ধকার জায়গাটা, তাই বাইকের আলো মেরে এখানে সব কিছু দেখাতে হয়েছে। তারপর এখানে এমনও আছে একজন নিয়ে খাবার নিয়ে জল নিয়ে ফেলেও দিয়েছে, কিন্তু আর কি করা যাবে, তাদের খেয়াল খুশি। ইনি সেই ব্যক্তি, সেই কর্নারের একজন ব্যক্তি। যাই হোক, এখানে আমরা দেওয়ার পরে তারপর আমরা চলে এসেছিলাম পূজালি ইটখোলায়। এখানে এসে আমরা বেশ অনেকক্ষণ ডাকাডাকির পরে সবাই দরজা খুলে দিল, ওনাদের যে হেড আছে সে দরজা খুলে দিল। তারপর আমরা পূজালির এই ইটভাটায় এসে এখানে কিছু মানুষজনদের দিয়ে দিয়েছিলাম। এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, বড়ও আছে। যদিও অনেকটা রাত হয়ে গেছিলো, সবাই শুয়ে পড়েছিল, আমরা চারিদিকে দিতে দিতে অনেকটাই রাত হয়ে গেছিলো। যেমন এনাদের দরজায় দিয়েই চলে গেছিলাম। তাও বেশ কিছুজন মানুষ জেগেও ছিল, যাদেরকে ডাকতে তারা এসে নিয়েছিল। আমরা টোটাল 50 জনকে এই খাবার আর জল দিতে পেরেছি। এতটুকুই সামর্থ্যের মধ্যে কুলিয়েছে, যার জন্য আমরা